সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 12ই জুলাই 2026 ইংরেজি এবং 27শে আষাঢ় 1433 বাংলা। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম সংবাদ প্রতিদিন। অবশ্যই এটি 26শে আষাঢ় 1433 বাংলা শনিবারের পত্রিকা এবং ইংরেজি 11 জুলাইয়ের পত্রিকা। দেখে নিচ্ছি এই সংবাদ প্রতিদিন পত্রিকায় কি কি সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের দিনে। আজ বিশ্বকাপে রয়েছে কোয়ার্টার ফাইনাল, নরওয়ে বনাম ইংল্যান্ড, মায়ামি শনিবার রাত 2:30, যদিও এটা গতকাল শেষ হয়ে গিয়েছে। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, কানসাস সিটি রবিবার ভোর 6:30। তারপর সরাসরি জি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবেন। তারপর এক ঝলক শিল্প সূচনায় আজ মুখ্যমন্ত্রী, তারপর শিল্পায়ন নিয়ে মন্ত্রী গোষ্ঠী, তারপর 21 জুলাই আদালতে মমতা, তারপর 6-8 ফের গোল করে ফ্রান্সকে সেমিফাইনালে তুললেন এমবাপে। এই বিশ্বকাপে 6টি ম্যাচে 8টি গোল হলো। ঋতব্রত দলে অনুব্রত, রাজ্য কমিটি গঠন, গান্ধী মূর্তিতে 21-এর অনুমতি। তারপর রয়েছে এখানে সংবাদ শিরোনাম সাংসদকে ভর্ৎসনা, ডিম না ছুড়লে কোর্টে যেতে রাজি অভিষেক। তারপর রেজিনগরে পদ্ম ফোটান শুভেন্দু, সোমেই শুরু গুন্ডা দমন বার্তা হুমায়ুনকেও, ইত্যাদি গুরুত্বপূর্ণ সংবাদ। তারপরের পাতায় রয়েছে আজকের এখানে এই পত্রিকায় অর্থাৎ সংবাদ প্রতিদিন 4-এর পাতা রয়েছে এখানে ন্যায় প্রশ্নে ইত্যাদি। ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টার নয়, দ্রুত বিচার সম্পন্ন করে প্রকৃত দোষীর কঠোর সাজা সুনিশ্চিত করাই লক্ষ্য হওয়া উচিত যে কোনো সরকারের। তারপর এখানে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে উত্তর সম্পাদকীয়তে সব ভুলে যাব। এই বাংলায় অদ্ভুত এক সাংস্কৃতিক গুন্ডামি আর ভণ্ডামির আমদানি করেছেন কিছু তাত্ত্বিক। আমি দুঃখিত, আবারও পড়ছি, এই বাংলায় অদ্ভুত এক সাংস্কৃতিক ভণ্ডামির আমদানি করেছেন কিছু তাত্ত্বিক। যাদবপুর থেকে দুর্গাপুরের ঘরে ঘরে কিউবার জন্য চাল সংগ্রহ করার সময় এদের মনে ত্রিসীমানায় উকি দেয় না কুরপাস ক্যাম্প বা দুবুলিয়ায় কিংবা পশ্চিমবঙ্গের হাজারো জায়গায় রেল লাইনের ধারে, ফুটপাতে, ঝুপড়িতে কিংবা খোলা আকাশের নিচে বাংলা ভাষায় কাতরানো উদ্বাস্তু মা ভাই বোনের মনমন্তদ যন্ত্রণা। তারপর আরো সংবাদ শিরোনাম রয়েছে এখানে সংবাদ প্রতিদিন পত্রিকায়। 5-এর পাতায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। কারুর পুলিশে ক্ষুব্ধ বিজয়, দিলেন ক্ষতিপূরণ। তারপর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ, ওরা আমাকে মেরে ফেলতে পারে তবু যেতেই হবে, হাসিনার বার্তা। মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া, দেশে ফিরলেই হয় গারদের উপরে যাবেন আর নয় খতম হবেন। এই আশঙ্কাও অমূলক নয়, তবে মাতৃভূমিতে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যাঁর বর্তমান ঠিকানা দিল্লি। ভারতে এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন বঙ্গবন্ধু কন্যা। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেছেন তিনি এবং তাঁর দল আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন আর ফিরেই আত্মসমর্পণ করবেন। বর্তমান বাংলাদেশ সরকারের তরফে অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। মুজিব কন্যার বক্তব্য, কোট আনকোট, আমি দেশে ফিরলেই ওরা আমায় গ্রেফতার করতে পারে, আমায় মেরেও ফেলতে পারে, কিন্তু তবু আমায় যেতে হবে। আমার দলের নেতা নেত্রী এবং কর্মীরা প্রচন্ড চাপে আছেন। যদি শেষ পর্যন্ত মৃত্যু আসেই তাহলে চাইব যেন নিজের দেশের মাটিতে মরি, যেখানে আমার বাবা মাকে কবর দেওয়া হয়েছে, যে মাটিতে ওদের রক্ত মিশে আছে, আনকোট। হাসিনা সংযোজন, কোট এগেন, আমাদের দলের মোটামুটি সব নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাই আমি ওদের বলেছি এবার আমি দেশে ফিরবো, আর একদিন আপনাদেরও ফিরতে হবে। আমরা সকলে মিলে আদালতে আত্মসমর্পণ করব। বঙ্গবন্ধু কন্যার পর্যবেক্ষণ, কোন সরকার যদি দীর্ঘ সময় সরকারে থাকে তাহলে ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। কোনো প্রশাসনই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমি মনে করি সরকারের ভালো মন্দ ঠিক ভুল বিচার করাটা জনগণের দায়িত্ব, তাই আমিও সেই দায়িত্ব জনগণের হাতেই তুলে দিলাম। ওরা আমাকে দোষী সাব্যস্ত করতে পারে, আমাকে ভোটে দাঁড়াতে দিতেও না পারে, কিন্তু আওয়ামী লীগকে সাসপেন্ড কেন করবে? যদি ভুল কিছু করে থাকি তা বিচারের দায়িত্ব জনগণের। উল্লেখ্য, 2024 সালে বাংলাদেশ সংরক্ষণ বিরোধী গণ অভ্যুত্থানের জেরে গদিচ্যুত হন হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী আকাশপথে চলে আসে দিল্লিতে। এরপর সে দেশে বছরখানেক নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল। সেই সময়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকেও নিষিদ্ধ করা হয়। বাংলাদেশের বর্তমানে ক্ষমতায় রয়েছে বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। তারপরের সংবাদ শিরোনাম দেখবো অযোধ্যা, 3 শুনানি সোমে। তারপরে হচ্ছে বিলম্ব, বিরক্ত সুপ্রিম কোর্ট। তারপর আপনাকে প্রাণী মেরে ফেলবে ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এই পাতায়। দেখে নিচ্ছি আর কি কি সংবাদ শিরোনাম রয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকায়। প্রধান বিচারপতির উদ্দেশ্যে কটূক্তি, ছোড়া হলো কাগজ।
তারপর ছয়ের পাতা রয়েছে রাজ্যের খবর। আইআইটি খড়গপুরকে দিয়ে সমীক্ষা, নোয়াপাড়া বারাকপুর মেট্রোর মাটি ফুঁড়ে বেরোলো দুর্গা। তারপর রাজ্যে কমছে প্রজনন হার, বঙ্গে পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক। তারপর রয়েছে 7-এর পাতা জেলা ও মহানগর। মেডিকেল ভিসায় কলকাতায় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ, ফাঁদ লালবাজারের। মোবাইল পাচার চক্রের মাথা বাংলাদেশি ডলার পাকড়াও। তারপর জনগণনা দায়িত্বে রশ্মিকে অব্যাহতি। তারপর প্রবীণকে ডিম ছুড়ে অনুতপ্ত বিজেপি নেতা ক্ষমা চাইলেন। আরো সংবাদ শিরোনাম রয়েছে এখানে। শুভেন্দুর নির্দেশে রাজেশকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল। তারপর শিশুকে মামার যৌন নির্যাতন। সংবাদ শিরোনাম রয়েছে এখানে। শুভেন্দুর নির্দেশে রাজেশকে দেখতে হলো হাসপাতালে, এটা পড়েছি একটু আগে আমি। তারপর শুরু হলো পর্যটন মেলা ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। এবার সংবাদ প্রতিদিনে খেলার পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ খেলা। সেমিফাইনালে পা রেখেই মেসিদের হুঙ্কার এমবাপের। দুলাল দে কানসাস সিটি থেকে লিখছেন। তারপর আজ রাইসের খেলা নিয়ে বাড়ছে সংশয়, চোট, কার্ড, অসুস্থতায় জেরবার দল ইত্যাদি আরো সংবাদ শিরোনাম রয়েছে। বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 থেকে। বিশ্বকাপে লিওনেল মেসির মন্ত্র, দৌড়ও কম, গোল করো বেশি। তারপর ভারতীয় খাবার মনে ধরেছে হালান্ডের। দর্শক বন্ধুরা, সংবাদ প্রতিদিন পত্রিকা থেকে সংবাদ শিরোনাম পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি আপনাদের সবার অত্যন্ত ভালো কাটুক। যদিও বাইরে বৃষ্টি পড়ছে, সবাই সাবধানে থাকবেন। নমস্কার, যত্ন হাম ভাই, খুলুম খা।